কাঁচা মাংসের চেয়েও কম দামে প্রতি কেজি রান্না করা গরুর মাংস পাবেন মাত্র 699 টাকা। আয়াজি কম দিতে পারে, আমার ছেলে বলছে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই চেয়ে বাংলাদেশে এই চেয়ে খাবার কেউ ভালো করতে পারে। খেয়েও গেলাম, নিয়েও গেলাম। আমি বিজয়, আচ্ছা, খাচ্ছি লাল বোনা। তোমার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে। আমি মনে করি যে 4 টনের মতন বিক্রি হইতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি ভাইরাল খলিল ভাইয়ের বিফ হোটেলে। বন্ধুরা, এই বিফ হোটেলের পক্ষ থেকে আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী একটি বিশেষ ধামাকা অফার রয়েছে। সেটা হচ্ছে কাঁচা মাংসের দামে, অর্থাৎ কাঁচা মাংসের চেয়েও কম দামে প্রতি কেজি রান্না করা গরুর মাংস পাবেন মাত্র 699 টাকা। প্রতি কেজি রান্না করা লাল ভুনা মেজবানি মাংস পাবেন শুধু একদিনের জন্য 16ই ডিসেম্বরে 699 টাকায়। এটা কিন্তু আমি ঘোষণা করলাম, আবার খলিল ভাই যে কি বলে পরে আমি আবার বিপদে পড়বো কিনা। খলিল ভাই, আমি যে ঘোষণা করলাম এটা কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি আমার ছেলেরে বললাম যে বাবা, যেহেতু আল্লাহর রহমতে তোমাদের ভালো ছেলে আছে, তোমরা যেহেতু আমার একটা সৎ ইচ্ছা আছে, যেহেতু আমার ছেলের আপনারা দেখা ভিডিওতে দেখছেন যে আমার ছেলেও ব্যবসায়ীর মতন হইতে চাইতেছে, যে ওই একটা বড় ব্যবসায়ী হইতে চাইতেছে। আসলে কাস্টমার ঠকায় না। আমি বলছি যে দেখো বাবা, তোমরা বড় হও সৎভাবে, মানুষ ঠকায় না। তাহলে আপনি বলে দেন যে 16 ডিসেম্বরের জন্য আমরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 699 টাকা পাকানো মাংস লাল ভুনা। কাঁচা মাংসের চেয়েও দাম কম। জি জি জি। আচ্ছা, সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই বিশেষ একটি অফার, যেহেতু 699 বা 700 টাকায় একেবারে রান্না করা লাল ভুনা মেজবানি মাংস পাবে, শত শত বা হাজার হাজার লোক যদি চলে আসে, পর্যাপ্ত মাংস মানে পাকানো হবে। এবং আমাদের যেহেতু আমার ছেলের আল্লাহর রহমতে এবং কেয়ার গ্রুপের মালিকের ওদের মানে তত্ত্বাবধানে চলতেছে, এটা ওদের বাবুর্চি, চিটাঙের বাবুর্চি 10টা বাবুর্চি একদম অলরেডি আছে। সেই রকম প্রস্তুতি আগে থেকে থাকবে তো? মানে সেরকম প্রস্তুতিও আছে। এবং 10টা চুলা এবং রাত থেকে পাকানো হবে। বাহ, ইনশাআল্লাহ থেকে পাকানো হবে। মিনিমাম আমি মনে করি যে 4 টনের মতন বিক্রি হইতে পারে। খুশি হয়ে গেলাম। মনেই করছেন যে 4 টনের মতো চলে যেতে পারে? এর চেয়েও যদি বেশি লাগে সম্ভব তো? অবশ্যই সম্ভব, ইনশাআল্লাহ। আরেকটি বিষয় থাকে যে কেউ যদি, যেহেতু আজকের ভিডিও প্রকাশের সাথে সাথেই অনেকেই বুকিং দিতে চাইবে, সেটার ব্যবস্থা আছে কি? না, বুকিং চলবে না। বুকিং চলবে না, কারণ কি? কারণ হলো ওই দিন থাকবে হলো একদম পুরো ব্যস্ত সময়। এখন কার বুকিং কার কি, এটা হলো মানে ওদেরও দিশাহারা লাগে। সরাসরি চলে আসবে, লাইনে দাঁড়াবে। এরা যেহেতু নতুন ব্যবসা ধরছে, ওরা যেহেতু সরাসরি আসবে, সরাসরি নিয়ে যাবে, একদম সিরিয়াল মেনটেন করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জি খলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশেষ একটি অফার রাখার জন্য। আমরা এবার একটু হোটেলটা একটু ঘুরে দেখি কিভাবে রান্না হচ্ছে, যারা খাচ্ছেন তারা কি বলে। জি 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 জি। কিচেনের ভিতরে একেবারে ঢুকে পড়লাম, গোপন ফর্মুলা একটু দেখতে চাই। এটা কি কালো ভুনা হচ্ছে? এটা হলে কালো ভুনা। আচ্ছা, কালো ভুনাতে কি কি গোপন মশলা কি কি দেন? গোপন মশলা না, এখানে অরিজিনাল মেজবানির মশলা, বাংলাদেশের সেরা। জি। এই কালো ভুনা, এতে লাল ভুনা। আচ্ছা, এখানে আমাদের চিটাঙের সবচেয়ে চাহিদা মদিন এই কালো ভুনা, এতে লাল ভুনা। আচ্ছা, না কালো কিভাবে হয়? এটার জন্য কি কোনো মশলা ব্যবহার করেন? এই আগুন রুদ হয়, আগুনের ক্ষয়ে আগুন রুদ, মশলা রুদ। এছাড়া অন্য কোনো মেডিসিন নেই? বা না, কোনো মেডিসিন নেই, মেজবানির মশলা। আচ্ছা, সেটার কি 2-4টা একটু নাম বলেন না, আমরা একটু বাসায় যাতে রান্না করতে। এই তো বাদামের পাউডার, হয়তো পানি মারিয়া দিই, তারপরে নারকেল। আচ্ছা, নারকেল দিয়ে চিকুন জিরা, মিষ্টি জিরা, এই ধরনের মেজবানের মশলা দিয়া আমরা কালো ভুনা একদম মানে কি নাড়াচাড়া করে একবারে। আচ্ছা, এই কালো ভুনাটা করতে আনুমানিক কত সময় লাগে আপনাদের? এই কালো ভুনাটা ম্যাক্সিমাম নামাইলে 2 ঘন্টা। 2 ঘন্টা? 2 ঘন্টা যাবে। বাহ, একেবারে তারপর কালো হয়ে যাবে। জি জি। আচ্ছা, এরপরে পাশেরটা দেখছিলাম একটু লাল ভুনা। না, লাল ভুনা। লাল ভুনা। তো এই লাল ভুনা করতে কতক্ষণ রান্না করতে? লাল ভুনা 1.5 ঘন্টা নামিয়ে যাবে। 1.5 ঘন্টা? জি। ওই কালো ভুনার আর লাল ভুনার মশলা কি একই? একই 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 মশলা, কিন্তু ওটা খালি জালে বেশি। জালের
আচ্ছা 3-4 ঘন্টা রাখতে হয়। আর এই লাকড়ির চুলা বা কাঠের চুলা এটার কি বিশেষ কোনো মাহাত্ম্য আছে কিনা? হ্যাঁ আছে, সবচেয়ে এই লাকড়ি চুলার এই যে মাংস ভাগ করা খুব স্বাদ। খুব স্বাদ। জি। আপনি কি চাট গাইয়ানি? জি স্যার গাইয়া ভাই, হ্যাঁ স্যার গাইয়া ভাই। কত বছর যাবত রান্নার সাথে আছেন? আর বাড়ি হল চট্টগ্রাম বোয়ালহালি। আচ্ছা। এই ফাগর এই আমার উস্তাদ লামি 32 বছর। আপনার ওস্তাদের নাম কি? পিয়ার মোহাম্মদ। পিয়ার মোহাম্মদ। জি। বেঁচে আছেন? বেশি আছে। বাহ, ওস্তাদকে স্যালুট সুন্দর একটা রান্না শেখানোর জন্য। জি। এটা কি ভাই চলছে? হ্যাঁ, এটা কিমা বিরিয়ানি রেডি করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এই ড্যাগে মোটামুটি কত কেজি চাল ধরে? এখানে এই ড্যাগে বলতে এখানে আমি 20 কেজি মাংস দিয়েছি, 12 কেজি চাউল দেব। সেই চালটা কি আপনাদের কেয়ার গ্রুপের? জি, আমাদের কেয়ার গ্রুপের জুমের চাল, আমাদের আচ্ছা। পাহাড়িয়া জুমের 1 নাম্বার চাল। বাহ। আর মাংস গরু গোস্তকে কেটে ছোট ছোট করে কিমা করা হয়, ওই কিমাটা দিয়ে আমি কিমা বিরিয়ানি রেডি করে এর থাকি। ভিতরে তো কোনো হাড় গরু নেই? না, হাড় গরু নেই। আচ্ছা, আরেকটা বিষয় যে বিশেষ কি মশলা দেন? বিশেষ মশলা বলতে যেমন ধরেন আমরা গরুর মাংস রান্না করতে যে রেসিপিটা যে মশলাগুলো তৈরি করে থাকি, এর থেকে বাছাইকৃত করা মশলা দিয়ে আমার এই কিমা বিরিয়ানি রেডি করা হয়। আমরা দেখছি একেবারে লাল ভুনা। ভাই এই বাটিতে কি জন্য উঠানো হচ্ছে? ওই পার্সেল পার্সেল। বাহ, কিমা বিরিয়ানি আলহামদুলিল্লাহ। কেমন স্বাদের দিক থেকে কেমন মনে হলো? মানে আমি তো অনেক জায়গায় খেয়েছি, আচ্ছা। কিন্তু এরকম বিরিয়ানিটা পাইনি। আচ্ছা মানে আমার তো এমন দিন গেছে প্রতিদিনের বিরিয়ানি খাই। আচ্ছা, কোন এলাকার মানুষ ভাইয়া? আমি চকবাজার বিসমিল্লাহ টাওয়ার। ওয়াও, পুরান ঢাকার মানুষ। জি জি জি। আপনারা তো খাবারের রাজা। জি জি, কিন্তু আলহামদুলিল্লাহ এই বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। লাল ভুনা কেমন স্বাদের দিক থেকে? ভালো। হ্যাঁ, মানে আমরা টেস্ট করে দেখলাম যে অন্যান্য জায়গার থেকে এটার টেস্টটা খুব ভালো। ভাইয়া কালো ভুনা না লাল ভুনা? দোনোটা খুবই মজা, তাই? দোনোটা মাশাআল্লাহ দোনোটা ট্রাই করে ফেলেছি। আচ্ছা, কেমন লাগছে ভাইয়া কিমা বিরিয়ানি? আলহামদুলিল্লাহ, খাবারটার টেস্ট খুব ভালো। কিমা বিরিয়ানি কেমন লেগেছে তোমার? খুবই ভালো লেগেছে। কালো ভুনা? কালো ভুনা অনেক ভালো হয়েছে। তোমার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে। ভাইয়া কি লাল ভুনা? লাল বোনা খাচ্ছি আমি, বিজয় আচ্ছা। খাচ্ছি লাল বোনা। জি। আমি নিজে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। আচ্ছা। তারপরে খলিল সাহেবের এখানে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। জি। আপনার চাকা বাংলা আমি নিয়মিত দেখি। আচ্ছা, খুশি হলাম ভাই, খুশি হলাম। আপনার প্রথম এটা দেখেছিলাম, উদ্বোধন অনুষ্ঠান আসছিলেন। জি। হ্যাঁ, তো আমি আগে আসছি, আজকে ফ্যামিলি সবাই, আচ্ছা। বোন জামাই, ছোট ভাই, বড় ভাই, মামা সবাইকে নিয়ে আসলাম আর কি আপনার। বাহ, বাহ। কালো ভুনা নাকি? জি, কেমন লাগলো স্বাদের দিক থেকে? অসাধারণ এক কথায়। তাই? কিমা বিরিয়ানি নাকি? জি, কেমন লেগেছে? অনেক ভালো। মানে আগে যত খেয়েছি তার থেকে এটা অনেক ভালো। মানে এটা টেস্টে ডিফারেন্ট। এটা কিভাবে রেখেছে? আমি হয়েছি লাল বোনা। ভালো লেগেছে তো? ভালো, খারাপ না। জি, ধন্যবাদ। এরই মধ্যেই কিন্তু আমরা দেখছি যে অনেকেই খেয়ে আবার সাথে করে নিয়ে যাচ্ছে ভাই। জি। কোথা থেকে আসছিলেন? ভাই আসছি মিরপুর থেকে, এবং খলিল ভাই যে বিফ হোটেল দিয়েছে এটা সর্বপ্রথম জানতে পারি আপনার ভিডিও দেখে যে ভাই বিফ হোটেল চালু করেছে। তখন তো আমি খালি মানে সুযোগ খুঁজি কখন আসা যায়। তো গরুর মাংসটা তো একটু গরম খাবার, প্রেশার হয়ে যায়। তো এখন শীত পড়েছে, ঠান্ডায় এই সুযোগটা আর হারাতে চাইলাম না। পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে চলে আসছি, আর আমাদের সৌভাগ্যবশত আপনাকেও পেয়ে গেলাম, খেয়েও গেলাম, নিয়েও গেলাম। আমরা বিফ হোটেল ঘুরছি, দেখছি সাধারণ মানুষ কি বলে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। একটু জানতেই চাচ্ছি যে বিফ হোটেল এখন লাল ভুনা কত টাকা? লাল ভুনা আছে এখন মেজবানি যেটা, ওটা 890 টাকা। এটা হচ্ছে পার্সেল? হ্যাঁ, পার্সেল। আচ্ছা, আর এখানে যারা খাচ্ছেন প্লেট? সেটা হচ্ছে লাল ভুনার সাথে মেজবানি লাল ভুনার সাথে কাটারি ভোগের চাল, সেটা হচ্ছে সেট মেনু 290 টাকা। আচ্ছা, আর কালো ভুনা? কালো ভুনা হচ্ছে 310 টাকা। আর কিমা বিরিয়ানি? কিমা বিরিয়ানি 250 টাকা। আচ্ছা, আর পার্সেল লাল ভুনা? লাল ভুনা যেটা 890 টাকা, আর কালো ভুনা হচ্ছে 1090 টাকা। আমরা যে 16 ডিসেম্বর উপলক্ষে ঘোষণা করলাম যে দিনব্যাপী 699 টাকা একেবারে লাল ভুনা মেজবানি মাংস পাওয়া যাবে, সেটা শুধু পার্সেল? হ্যাঁ, শুধুমাত্র পার্সেলের জন্য ওদিন শুধু আমরা মেজবানিটা লাল ভুনা করব, সেটা অনলি পার্সেলের জন্য 699 টাকা দিব আমরা। আর আমাদের সেট মেনু যেটা আছে সেটা 290 টাকায় থাকবে। সেট মেনু কি এখানে এসে যারা খেতে চায় তারা খেতে পারবে? হ্যাঁ, সেট মেনু এখানে এসে যারা খেতে চায় তারা খেতে পারবে। 699 টাকা প্রতি কেজি, অফারটা অনলি ফর পার্সেল। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। বন্ধুরা, এরই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে কালো ভুনা, লাল ভুনা এবং কি ঘ্রাণ, রাইসের একটা কিন্তু ঘ্রাণ পাচ্ছি, সাথে সালাদ আছে এবং আছে সেই বিখ্যাত কিমা বিরিয়ানি। আজকে আমরা টেস্ট করব। তবে এর আগেও কিন্তু আমি এসেছি, তখন খেয়েছি, কিন্তু তখন
আসলে একরকম ছিল। আজকের কালা ভুনার চেহারা দেখে মাশাল্লাহ মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে। সত্যি আজকের কালারটা দেখে খুব জোশ মনে হচ্ছে। তো কালো ভুনা দিয়ে একটু শর্টকাট করে শুরু করতে চাই। ভাই কি শুরু করেছেন? না, শুরু করিনি, মানে করবো। কি দিয়ে? কালো ভুনা? কালো ভুনা দেয়, কালো ভুনা দেয়। আমি বলতে বলতে ওদিকে আমাদের খলিল ভাই কিন্তু শুরু করেছে। আচ্ছা খলিল ভাই, আজকের কালারটা তো খুব জোশ লাগছে এবং বেশ ঘ্রাণ পাচ্ছি। মানে আমি আমার ছেলেরে এবং আমার ছেলের যে পার্টনার কেয়ার গ্রুপের মালিক ফারহান, ওরে বললাম যে তোমাদের খাবারের মানটা আরো উন্নত করার চেষ্টা করো। হ্যাঁ, ওরা আজকে আমারে বললো যে এই আজকে কি খাবার, বলবেন? হ্যাঁ ওরা বলতেছে যে এই খাবার হ্যাঁ, বাংলাদেশে যদি কোনো হোটেলে হ্যাঁ, এর চেয়ে কোনো সুস্বাদু হয়, হ্যাঁ। ওরা 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। সুস্বাদুর বিষয়টা তো পরিমাপ করা খুব কঠিন, তবে চ্যালেঞ্জ করেছে। মনে হচ্ছে আজকের কালার এবং মাংসের পিস দেখে সব মিলিয়ে কালো ভুনা লাল ভুনা মন ভরে যাচ্ছে। শুরু করি নাকি? তারপরে জি আচ্ছা, এরপরে আজকে আমরা নিজেরাও বলতে চাই যে কেমন। প্রথমে এক পিস কালো এসেছে, ওরে সালাদ হাত দিয়ে এবং চামচ দিয়ে নেওয়া শুরু করেছি। এই কালো ভুনার ঘ্রাণ পেয়ে বুঝতে পারছি না যে কোনটা কি করব। তো যাই হোক শুরু করি একটু। দেখেন মাংসটা ভাঙার জন্য চেষ্টা করলাম, একবারে বেশ সুন্দর নরম হয়েছে। প্রথমেই কিন্তু চাপ দিয়ে আমি মাংসটা ভেঙে ফেলেছি। যাই হোক, এবার বিসমিল্লাহ। ওয়াও, সত্যি আজকে মনে হচ্ছে যে হ্যাঁ কালো ভুনার সেই অরিজিনাল টেস্ট আজকে পাচ্ছি। ভাই ভালো হয়েছে ভাই, যারা ঠিকই বলছে। অরিজিনাল মন থেকে কোন তো ভাই? না, অরিজিনাল মন থেকে বলছি ভাই, একেবারে অন্তর থেকে বলছি। এটা খলিল ভাই আছে বলে না, সত্যি আমি প্রথম উদ্বোধনের দিনে যা খেয়েছিলাম এখন মনে হচ্ছে যে তার চেয়ে একেবারেই অনেক অনেক কিন্তু পরিবর্তন হয়েছে। বেশ স্বাদে গুণে ভরপুর লাগছে কালো ভুনা। এবার একটু লাল ভুনা দেন না ভাই, আমার হাত তো আটকানো। হ্যাঁ বাহ, খলিল ভাই আদর করে লাল ভুনা দিয়েছে। লাল ভুনা খুব খুব নরম হয়েছে, যেটা মানে মুখে দিলেই মিলে যাবে, এটা বোঝাই যাচ্ছে। তারপরেও এইবার মেজবানি রান্না এইবার মুখে পড়ে একেবারে অরিজিনালটা বুঝতে পারলাম ভাই। অনেকেই বলতে পারেন যে একটু বাড়তি বলছি, না বাড়তি হয়তো বা একটা বিষয় কি, আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে। স্বাদের বিষয় এক একজনের কাছে এক এক রকম। তবে প্রথম যা খেয়েছিলাম আর আজকে প্রায় 1 মাসের উপরে হয়ে গেল, আজকে যখন খাচ্ছি এর স্বাদ মানে সব 1 মাস 13 দিন। এখন কারো কথায় কান না দিয়ে আমরা খাবেন, খায়া স্টেট খারায়া আমারে ফোন দিবেন, আমি শাহজাহানপুরতে আইসা আপনার 10 লাখ টাকা দিয়ে যাবো। কঠিন চ্যালেঞ্জ করলেন আমাদের খলিল ভাই। খলিল ভাই এখন দিনে মোটামুটি কত মন মাংস রান্না হচ্ছে সব মিলিয়ে? এখন অনেক আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকে বিক্রি হইতেছে আলহামদুলিল্লাহ। কিমা বিরিয়ানি একটু টেস্ট করতে চাই, এত বেশি খাবার খেলে তো আর। কিমা বিরিয়ানি একটু টেস্ট করব। ভাই কিমাটারও কিন্তু একটা বেশ পরিবর্তন আসছে, সবাই প্রায় সুনাম করছে এই কিমা বিরিয়ানির। আজকে খেয়ে সত্যি সত্যি খুব ভালো লাগলো।